শ্রীলঙ্কার বিরুদ্ধে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতল ভারত। তো এই ম্যাচটা যে শ্রীলঙ্কার সাথে ইন্ডিয়া জিততে পারে এটা ভাবার মতোই ছিল না। মাত্র 2 ওভারে বাকি ছিল 9 রান, সেখান থেকে রিঙ্কু সিং এবং সূর্যকুমার যাদব এসে ম্যাচ জেতালো। তো কি হয়েছিল ম্যাচে বিস্তারিতভাবে আজকে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তো এই ম্যাচের শুরুর কথা যদি বলি তাহলে এই ম্যাচে খুব একটা বেশি কোনো গুরুত্ব ছিল না, কারণ ইন্ডিয়া অলরেডি 2-0 সিরিজে এগিয়েই ছিল এবং এই ম্যাচটি যদি শ্রীলঙ্কাও জিততো তাহলেও খুব একটা কিছু বেশি এসে যেত না ইন্ডিয়ার কাছে। জাস্ট কনফিডেন্স বাড়ানোর জন্য, হোয়াইট ওয়াশ করার জন্য শ্রীলঙ্কাকে এই ম্যাচটা জেতা দরকার ছিল ইন্ডিয়া। তো এই ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কা এবং টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং বোলিংটা তারা শুরুটা খুব ভালোই করে। মাহিস তিক্সানার কথা যদি বলে, সে দুর্দান্ত বোলিং করে এবং 3টে গুরুত্বপূর্ণ উইকেট নেয় সে 4 ওভারে 28 রান দিয়ে। অন্যান্য মাহিস তিক্সানা ছাড়াও আসিতা ফার্নান্ডো 1টা উইকেট নেয় এবং ওয়ানিন্দো হাসারাঙ্গো 29 রান দিয়ে 2টো উইকেট নেয়। তো সব মিলিয়ে একদিক থেকে যেমন উইকেট পড়েই থাকছিল এবং সঞ্জু স্যামসন আজকেও ফেল করে, সেও 0 রান করে আউট হয়ে যায় এবং অন্যান্য ব্যাটসম্যানরাও ফেল করতে থাকে। কিন্তু শুভমান গিল একটা সাইডে ধরে খেলছিল, সে 37 বলে 39 রানের একটা ইনিংস খেলে, যে ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইনিংস ছিল। আর তাছাড়াও রিয়ান পারাগ 18 বলে 26 করে এবং ওয়াশিংটন সুন্দরও 18 বলে 25 রান করে। তো টোটাল 20 ওভার শেষে ইন্ডিয়া বানাতে পারে 137 রান 9 উইকেটে হারিয়ে। তো এটা দেখেই মনে হচ্ছে যে খুব একটা বেশি ডিফেন্ডেবল টোটাল না, কিন্তু এই মাঠে স্পিনটা যথেষ্ট ভালোভাবে ওয়ার্ক করছিল। সেকেন্ড ইনিংসে শ্রীলঙ্কা যখন ব্যাট করতে নামে তখন তাদের টার্গেট হয় 138 রান। প্রথম 3টে ব্যাটসম্যান কিন্তু অন্যান্য ম্যাচগুলোর মতো এই ম্যাচেও ভালো খেলেছে। কুশাল মেন্ডিস 43 রান করে, 26 রান করে প্রথম নিশাঙ্কা এবং 46 রান করে কুশাল পেরেরা। তো এই 3জন ব্যাটসম্যান খুবই ভালো খেলছিল এবং এই 3জন যতক্ষণ খেলছিল ততক্ষণ মনে হচ্ছিল যে এই ম্যাচটা ইজিলি শ্রীলঙ্কা বের করে নেবে আর ইজিলি তারা জয়ের দিকে এগোচ্ছিল। তারপর থেকে উইকেট পড়া শুরু হয় এবং উইকেট পড়া শুরু একবার যখন হয় তখন কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারে না। চারিতা সালাঙ্কা ফেল করে, ওয়ানিন্দো হাসারাঙ্গা ফেল করে, দাসুন সানাকাও ফেল করে। এবং অন্যদিকে বোলারদের কথা যদি বলি, ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত বোলিং করে, সে 2টো উইকেট নেয় গুরুত্বপূর্ণ এবং রাভি বিষ্ণুও 2টো উইকেট নেয়। তারপরে আসে সেই ফেজ যখন 2 ওভারে মাত্র 12 রান বাকি, 2 ওভারে 9 রান বাকি। তখন কিন্তু মোহাম্মদ সিরাজের 1 ওভার বাকি ছিল এবং মোহাম্মদ সিরাজের তো 1 ওভার বাকি ছিল, এছাড়াও হচ্ছে আশাদীপ সিংয়েরও 1টা ওভার বাকি ছিল। কিন্তু কোনো ফাস্ট বোলারকে না বল করিয়ে সেকেন্ড লাস্ট ওভার বল করতে আসে রিঙ্কু সিং। এটা একদমই আনএক্সপেক্টেড। প্রথম কথা এই মুভটা আনএক্সপেক্টেড, তারপর সে যে পারফরমেন্সটা দিল সেটা তো আরও আনএক্সপেক্টেড। সে সেই ওভারে 3 রান দিয়ে 2টো গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নিল আর শ্রীলঙ্কার উইকেট পড়ে গেল 7টা। তারপরে লাস্ট ওভারে 6 বলে 8 রান বাকি ছিল, তখন বল করতে কে আসে না সূর্যকুমার যাদব। হ্যাঁ, সূর্যকুমার যাদবই বল করতে আসে। যারা ম্যাচটা দেখোনি তারা হয়তো অবাক হয়ে গেছে যে সূর্যকুমার যাদব লাস্ট ওভারে বল করতে আসে যেখানে মোহাম্মদ সিরাজের 1 ওভার বাকি। হ্যাঁ, সূর্যকুমার যাদবই বল করতে আসে এবং সেই ওভারে মোটামুটি 7 রান দেয়। তো 7 রান দিয়ে 2টো উইকেট নেয়, সেও 2টো উইকেট নেয়। সেইখানে ম্যাচটা মোটামুটি সুপার ওভারে চলে যায় এবং সুপার ওভারে হয়তো যেতেও না, একটা রান আউট মিস করে সূর্যকুমার যাদব, সেটা যদি হয়ে যেত তাহলে সুপার ওভারে পর্যন্ত যেতেও না। সুপার ওভারে বল করতে আসে আবার ওয়াশিংটন সুন্দর। শ্রীলঙ্কার ব্যাটসম্যানটা 2 রান করে অল আউট হয়ে যায়, 2 রানে 2টো উইকেট পড়ে যায়। সুপার ওভারের নিয়ম অনুযায়ী আমরা সবাই জানি যে খুব বেশি হলে তাদের 2টো উইকেটই দেওয়া হবে, একটা উইকেট পড়ে গেলে আরেকটা উইকেটই থাকবে, 6 বলে খেলা, তাদের 2টো উইকেটই পরপর পড়ে যায় এবং ওয়াশিংটন সুন্দর দুর্দান্ত বোলিং করে। তারপরে ইন্ডিয়া যখন ব্যাট করতে নামে 1 বলেই 4 মেরে ইন্ডিয়া সুপার ওভারে ম্যাচ জিতে যায়। এইভাবে ম্যাচ জেতে গতকাল ইন্ডিয়া। তো এটা থেকে মনে হলো যে গম্ভীরের এরা, যে গম্ভীরের যুগ সত্যি শুরু হয়ে গেছে, যেখানে আমরা রিঙ্কু সিং এবং সূর্যকুমার যাদবকেও দেখছি বল করতে, আবার তাও এইরকম লেভেলের ক্রুশাল ওভার বল করতে। যেখানে লাস্ট 2 ওভারে সিরাজের বল ওভার বাকি আছে সেখানেও তারা বল করছে রিঙ্কু সিং এবং সূর্যকুমার যাদব। এরপরে হয়তো আমরা দেখবো যে ইন্ডিয়ার যে 6 নম্বর বলারের যে একটা সময় ঘাটতি রয়েছে সেই ঘাটতিটাও পূরণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং সিরিয়াসলি এবার মনে হচ্ছে যে গম্ভীর এরা শুরু হয়ে গেছে। তো এখন দেখার বিষয় যে আর কত চমক আমরা দেখতে পারি যে নেক্সট সিরিজে। এরপর ওডিআই সিরিজ আসছে শ্রীলঙ্কার সাথে। তো ওডিআই সিরিজে নতুন অনেক প্লেয়ার আসবে, যেমন শ্রেয়াস আইয়ার ফিরে আসছে, কেএল রাহুল আসছে। তো এইসব প্লেয়ারদের পারফরমেন্স কেমন হয় এবং আরও কোনো চমক দেখতে পাই কিনা, হয়তো কেএল রাহুলকে দিয়েও বল করে দিতে পারে গৌতম গম্ভীর, বলা যায় না। তো দেখার বিষয় যে আর কী চমক অপেক্ষা করছে আমাদের জন্য। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।